আর এদিকে হচ্ছে সব গ্রামীণ পরিবেশ। এই গ্রামীণ পরিবেশে আজকে আমরা ট্রেন ভ্রমণ করতেছি জামালপুর থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ 2613 নম্বর ইঞ্জিন। আর এই ইঞ্জিনগুলো কিন্তু অনেক পুরোনো একটি ইঞ্জিন। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম জামালপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা জামালপুর থেকে ইব্রাহিমাবাদ যাবো 37 মেল ট্রেনে। আমার সাথে আছে রাজন। তো কেমন লাগতেছে আজকে ট্রেন ভ্রমণ? খুবই ভালো লাগতেছে। আজকে জামালপুর থেকে আমরা যাব বঙ্গবন্ধু সেতুর উপর। আর দেখুন লোকাল ট্রেনে কি পরিমাণের ভিড়। আর এটা হচ্ছে জামালপুর রেলওয়ে স্টেশন। দেখুন আমাদের মেল ট্রেন 37। এই ট্রেন ছেড়ে আসে চট্টগ্রাম থেকে ছাড়ে বিকাল 4টায় এবং জামালপুর পৌঁছে পরের দিন ভোর 6টায়। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিবে ইব্রাহিমাবাদের উদ্দেশ্যে। আর এখান থেকে ইব্রাহিমাবাদ যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। আর মাঝখানে স্টেশন রয়েছে 6 থেকে 7টি স্টেশন। বন্ধুরা, আমরা ছেড়ে গেলাম জামালপুর টাউন জংশন স্টেশন। আমাদের সময় লাগবে 2 ঘন্টা। আর এই স্টেশনকে জংশন স্টেশন বলা হয় কারণ হচ্ছে এখান থেকে 2টি লাইন বিভক্ত হয়ে গিয়েছে। একটি চলে গেল যমুনা সেতু আর একটি চলে গেল দেওয়ানগঞ্জ, যার জন্য এই স্টেশনটিকে জংশন স্টেশন বলা হয়। 37 ময়মনসিংহ এক্সপ্রেস সাধারণ মানুষের কাছে ময়মনসিংহ মেল বা নাসিরাবাদ এক্সপ্রেস নামেও পরিচিত। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ মেল ট্রেন। এটি দেশের অন্যতম দীর্ঘ রেল রুটে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের 4 দশক ধরে সেবা দিয়ে আসছে। 1986 সালের 24শে মার্চ এই ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে। সূচনা লগ্নে ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল নাসিরাবাদ এক্সপ্রেস। পরবর্তীতে এটি সাধারণ যাত্রী ও রেলওয়ে নথিতে ময়মনসিংহ এক্সপ্রেস বা ময়মনসিংহ মেল নামে ব্যাপকভাবে পরিচিত পায়। শুরুতে এটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে যমুনা সেতুর উপর বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ার পরে উত্তরবঙ্গে যাত্রীদের সুবিধার্থে রুটটি টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ পর্যন্ত অর্থাৎ যমুনা সেতু পর্যন্ত সম্প্রসারিত করা হয়। বন্ধুরা, আমরা কেন্দুয়া স্টেশনে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে আমাদের প্রথম যাত্রা বিরতি কেন্দুয়া স্টেশন। তো দেখুন এই যে কেন্দুয়া বাজার লেখা এখানে। আর স্টেশনটা কিন্তু খুবই চমৎকার একটি স্টেশন, অনেক পুরনো। তো এখানে শুধুমাত্র লোকাল ট্রেন এবং একটি মাত্র আন্তনগর ট্রেন অগ্নিমীনা এক্সপ্রেস থামে। তো এখানে আমাদের যাত্রা বিরতি রয়েছে 2 মিনিটের। তো অনেক মানুষজন কিন্তু ট্রেনে উঠতেছে। আর এখানে রয়েছে 2টি রেল লাইন, এই যে এখানে একটি এবং ওই পাশে একটি রেল লাইন। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিবে কেন্দুয়া বাজার থেকে। এর পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে জাফরশাহী স্টেশন। চারশো কিলোমিটার দীর্ঘ এই রুটটি মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সাথে উত্তর মধ্য অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইলের সরাসরি ও সাশ্রয়ী যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে ওঠে। 37 ময়মনসিংহ এক্সপ্রেস তার যাত্রাপথে দেশের গুরুত্বপূর্ণ 8টি জেলার উপর দিয়ে একে মোট 470 কিলোমিটার পথ পাড়ি দেয়। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এবং টাঙ্গাইল। এটা হচ্ছে জাফরশাহী রেলওয়ে স্টেশন। আর এখানে অনেক মানুষ নেমে গেলেন। তো মূলত যারা জামালপুর শহরে যান কাজের উদ্দেশ্যে তারা এই স্টেশনে আসেন। তো এখান থেকে পুরো স্টেশন দেখা যায় জাফরশাহী স্টেশনটি। এখানে একটি মাত্র রেল লাইন রয়েছে, যে একটি মাত্র রেল লাইন। তো এখানে কোনো ক্রসিং হয় না ট্রেনের। ট্রেন আসে এবং যাত্রা বিরতি দিয়ে আবার ট্রেন চলে যায়। তো ট্রেন আবার ছেড়ে দিল, আমরা এখন উঠবো। স্টেশন কিন্তু খুবই সুন্দর পরিবেশটা। ট্রেনটি প্রতিদিন শিডিউল মেনে কোনো সাপ্তাহিক ছুটি ছাড়ে প্রতিদিন চলাচল করে। 37 মেল চট্টগ্রাম থেকে প্রতিদিন বিকাল 3:40 ইব্রাহিমাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ইব্রাহিমাবাদ পৌঁছায় পরের দিন দুপুর 1টায় এবং 38 ডাউন ইব্রাহিমাবাদ থেকে রাত 1:15 পরের দিন বিকালে চট্টগ্রাম পৌঁছায়। ট্রেনটিতে মূলত শোভন এবং সুলভ শ্রেণীর আসন রয়েছে। এর ভাড়া আন্তনগর ট্রেনের তুলনায় অনেক কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। এই ট্রেনে কৃষিজাত পণ্য, শুটকি এবং বিভিন্ন ছোট ব্যবসার সামগ্রী কম খরচে এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করা হয়। লোকাল ও মেল ট্রেন হওয়ার কারণে প্রতিদিন এই ট্রেনটি ছোট বড় সব স্টেশনেই যাত্রা বিরতি করে, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা, আমরা চলে আসলাম সরিষাবাড়ি স্টেশনে। আর এটা হচ্ছে সরিষাবাড়ি স্টেশন। তো আমাদের জামালপুর থেকে এই সরিষাবাড়ি স্টেশনে আসতে মোট 45 মিনিট টাইম লাগছে। তো এটা হচ্ছে জামালপুর জেলার সর্বশেষ উপজেলা, এরপরে হচ্ছে টাঙ্গাইল জেলা। আর এগুলো হচ্ছে ট্রেনের মালবগি। আর দেখুন মালবগিতে যে মাল নামানো হচ্ছে। মূলত এই জিনিসগুলো আসে চট্টগ্রাম থেকে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ
হচ্ছে পরিচালক, তিনি কিন্তু এই পুরো ট্রেন পরিচালনা করেন। আর সামনে হচ্ছে লোকোমাস্টার। তারাকান্দি রেলওয়ে স্টেশন। তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি তারাকান্দি রেলওয়ে স্টেশনে। আর দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র যমুনা ফার্টিলাইজার সার কারখানা। তো এই সার কারখানার জন্য কিন্তু আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা বিখ্যাত। বাংলাদেশের মধ্যে একটি মাত্র সার কারখানা, তা আবার যমুনা ফার্টিলাইজার। আর এই যে আমাদের লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের সময় লাগবে যমুনা সেতু পৌঁছাতে আনুমানিক 1 ঘন্টার মতো এখান থেকে। আর তারাকান্দি স্টেশনের প্ল্যাটফর্মটা একটু দেখায় আপনাদের। তো এটা হচ্ছে তারাকান্দি স্টেশনের প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আন্তনগর অগ্নিবীণী এক্সপ্রেস ইঞ্জিন ঘুরিয়ে আবার চলে যায় জামালপুরের দিকে, অর্থাৎ আন্তনগর অগ্নিবীণী এক্সপ্রেস কিন্তু এই তারাকান্দি পর্যন্ত যাত্রা বিরতি করে, মানে এটা হচ্ছে শেষ স্টপেজ। তো এই যে লেখা তারাকান্দি। তো আমার সাথে আছে আজকে রাজন। তো কেমন লাগতেছে লোকাল ট্রেন ভ্রমণ করে? খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর জার্নিটা, একদম প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি, খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল তারাকান্দি স্টেশন থেকে। আর এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সার কারখানা যমুনা ফার্টিলাইজার। তো এখানে কিন্তু ইউরিয়া সার প্রস্তুত করা হয়। এরপর আমাদের যাত্রা বিরতি হবে জগন্নাথগঞ্জ বাজার পুরানঘাট। আমাদের ট্রেনটা থামলো জগন্নাথগঞ্জ ঘাট স্টেশনে। আর এটা হচ্ছে জগন্নাথগঞ্জ ঘাট স্টেশন। এই স্টেশনটির আগে নাম ছিল অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন, কিন্তু 2024 সালে সরকার পতনের পরে এই স্টেশনটির নাম পরিবর্তন করে আগের যে নাম ছিল জগন্নাথগঞ্জ ঘাট সে নামকরণ করা হয়। তো এই স্টেশনে অনেক মানুষ নেমে গেলেন। এবং এরপরে হচ্ছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা। তো এখানে আমাদের ট্রেনটির 2 মিনিট যাত্রা বিরতি রয়েছে। অনেক মানুষজন ট্রেন থেকে নামছে, আবার অনেকেই ট্রেন থেকে উঠছে। আর দেখুন, এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। তো এখানে আন্তনগর জামালপুর এক্সপ্রেস, এই মেইল ট্রেন, লোকাল, আর আগে যে ধলেশ্বরী এক্সপ্রেস ছিল সেই লোকাল ট্রেন, সেই ধলেশ্বরী কিন্তু এখানে থামতো। কিন্তু বর্তমানে যেহেতু ট্রেন নেই, তাই একটি মাত্র লোকাল ট্রেন এবং জামালপুর এক্সপ্রেস যাত্রা বিরতি করে। এটা হচ্ছে হেমনগর স্টেশন। তো এই হেমনগর স্টেশন কেমন লাগতেছে রাজন? অনেক সুন্দর, অনেক সুন্দর। ফাঁকা মাঠ, কোনো কোলাহল নেই, একদম ফাঁকা। এই যে সামনে একটি স্টেশনের মাঠ। এরপরে হচ্ছে ভুয়াপুর স্টেশন। শহীদনগর, হেমনগর আর হচ্ছে ভুয়াপুর, এই 3টি একই রকম স্টেশন দেখতে। আর এই রেলপথ চালু হয়েছে 2012 সালে। এখন ভ্যান গাড়িতে সবাই চলে যাচ্ছে, ট্রেনের যাত্রীরা। আর এই অঞ্চলে কিন্তু অনেক ভ্যান গাড়ি চলাচল করে। মূলত গ্রাম অঞ্চল হওয়ার কারণে বড় কোনো যানবাহন নেই, যেমন সিএনজি, তারপর হচ্ছে প্রাইভেট কার, এগুলো খুবই সীমিত আকারে চলাচল করে। তো হেমনগর স্টেশন আমরা ছেড়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের গন্তব্য ভুয়াপুর। আর সর্বশেষ হচ্ছে ইব্রাহিমাবাদ, অর্থাৎ যমুনা সেতু পূর্ব। তো ইব্রাহিমাবাদ থেকে আমাদের এই ট্রেন আবারও ব্যাক করবে ময়মনসিংহের উদ্দেশ্যে। তো আমরা ট্রেন থেকে একটু নামি। স্বাগতম টাঙ্গাইল জেলার ভুয়াপুর স্টেশন। তো স্টেশনটা কিন্তু খুবই ছোটো একটি স্টেশন। এখানে আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের একদম শেষ যাত্রা বিরতি থাকে, অর্থাৎ এখানে ইঞ্জিন ঘুরিয়ে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে চলে যায় জামালপুর এক্সপ্রেস ট্রেন। তো ভুয়াপুর স্টেশনে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে যমুনা সেতু পূর্ব, অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন। আর দেখুন, স্টেশনের ভিতরে মেলা হচ্ছে। আর এই পাশটা একটু দেখায় আপনাদের। দেখুন কত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই স্টেশন। তো আগে এই স্টেশন ছিল না। 2011 সালে এই স্টেশনটি নির্মাণ করা হয়েছে এবং 2012 সালে রেল লাইন স্থাপন করা হয়েছে। খুবই কিন্তু চমৎকার একটি পরিবেশ স্টেশনটি, সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের জামালপুর রেলপথে যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে, সবগুলো রেলওয়ে স্টেশন কিন্তু শতভাগ নিরাপদ, মানে কোনো চোর ছিনতাইকার এইসব কিন্তু নেই। তো আমাদের ট্রেন ছেড়ে দিল, আবার আমরা এখন ট্রেনে উঠবো। তো আপনাদের একটু পুরো বগিটা ঘুরে দেখাই যে এটা হচ্ছে আমাদের ট্রেনের বগি। প্রতিটি সিটে কিন্তু 2জন করে বসতে পারে। আর যেহেতু লোকাল ট্রেন, তাই কিন্তু কোনো নির্দিষ্ট টিকিটের ভিতরে কোনো নির্দিষ্ট সিট লেখা থাকে না।
আর এই টিকিটের মূল্য কিন্তু খুবই কম, আপনি 20 টাকা দিয়ে জামালপুর থেকে এই ভুয়াপুর পর্যন্ত ভ্রমণ করতে পারেন। এই যে আমাদের ট্রেন মিল লাইনে উঠে যাচ্ছে এখন। আমরা কিন্তু লুপ লাইনে ছিলাম, অর্থাৎ লুপ লাইনে হচ্ছে প্ল্যাটফর্ম। সাঁইত্রিশ আপ ময়মনসিংহ এক্সপ্রেস কেবল একটি ট্রেন নয়, এটি বাংলাদেশ রেলওয়ের এক অনন্য চালিকা শক্তি, যা দেশের বিশাল একটি অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও মেলবন্ধন ধরে রেখেছে। বন্ধুরা, ফাইনালি আমরা ইব্রাহিমাবাদ স্টেশনে পৌঁছালাম। আর দেখুন, এটা হচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশনের প্ল্যাটফর্ম, কতটা সুন্দর। তো আগে কিন্তু অনেক ভাঙাচোরা ছিল, বর্তমানে আধুনিকায়ন করা হয়েছে। আর এই যে রাজন, তো পুরো ট্রেন ভ্রমণের সাথে আজকে রাজন ছিল। আর দেখুন, এই যে আমাদের লোকাল ট্রেন, এখন এখানে ইঞ্জিন লাগানো হবে, ইঞ্জিন লাগিয়ে আবার ময়মনসিংহের দিকে চলে যাবে। আর আমরাও বের করবো জামালপুরে। তো আমাদের শেষ হলো 2 ঘন্টা 20 মিনিটের জার্নি জামালপুর থেকে ইব্রাহিমাবাদ পর্যন্ত। আর ওইদিকে রয়েছে হাইওয়ে রুট, মূলত এই রাস্তা দিয়ে রংপুর, রাজশাহী, দিনাজপুর, তারপরে হচ্ছে পঞ্চগড় দিকে যাতায়াত করে। আর এই স্টেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ এরপরে হচ্ছে যমুনা সেতু। তো এই যে বাসগুলো চলে যাচ্ছে ঢাকায়, এদিকে ঢাকা যায় এবং এদিকে হচ্ছে উত্তরবঙ্গে। আগে এই স্টেশনের নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব, কিন্তু 2024 সালে সরকার পতনের পরে এই স্টেশনের নাম পরিবর্তন করে আগে যে নাম ছিল ইব্রাহিমাবাদ সেটি রাখা হয়। আর এখান থেকে যমুনা সেতু হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলো পরে যমুনা সেতু, এবং ওইবারে হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আর এই যে খিচুড়ি বিক্রি করতেছে মুরব্বী চাচারা এখানে। এই খিচুড়ি, এই খিচুড়ি কত করে বিক্রি করেন? ডিম 40টা দিমু। এই খিচুড়ি কোয়ালিটি কিরকম দেখি আগে? আমার বাড়ির রান্না কোয়ালিটি দানা খার কোনো গ্যারান্টি, কোনোটা অর্ডারি বাদ করি নাই, কোনোটা অর্ডারি বাদ করি নাই। এটা তো ভাত দেওয়া গেছে। কোনটা আল্লাহ তো আমি নিজে পাকাইছি। হ্যাঁ, রং দেখেন, আমি নিজে পাকিয়েছি খিচুড়ি। কত টাকা লাভ আছে? 50 আর 60।